এই নুন সাকিনকে গুন্নাহ করা যাবে কিনা এর সঠিক নিয়ম কি, অথবা এই নুন সাকিন, এই নুন সাকিন অথবা এই তানভিন, এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ করা যাবে কিনা এর সঠিক নিয়মটা কি। আমরা যদি এই নিয়মটি পড়তে পারি, অর্থাৎ ঈদগামে বেলা গুন্নার নিয়মটি যদি পড়তে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যেখানে গুন্নাহ করা যাবে কিনা। নুন সাকিন অথবা তানভিন চারটি প্রকার রয়েছে, তার আজকে 4 নাম্বার প্রকার। আজকে এই 20 নাম্বার পর্ব এবং 20 রমজানে 4 নাম্বার পর্ব, ঈদগামে বেলা গুন্নার 4 নাম্বার পর্ব বলছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারে ইনশাআল্লাহ। এখানে ঈদগামে বেলা গুন্না হরফ 2টি, র এবং লাম, র এবং লাম। এই র লাম যদি কখনো আপনি এই নুন সাকিন অথবা এই তানভিনের পরে দেখতে পান, একটু খেয়াল করুন, এই নুন সাকিন অথবা কোরআন শরীফের যত নুন সাকিন এবং যত তানভিন রয়েছে, সেই নুন সাকিন এবং তানভিনের পরে যদি র লামের যে কোনো একটি হরফ দেখতে পান, তাহলে ওই নুন সাকিন এবং তানভিনকে কখনোই গুন্না করবেন না। গুন্না করলে ভুল হবে, ভুল উচ্চারণ হবে। তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে স্পষ্ট গুন্না ছাড়া, কিরকমভাবে? মিম রজের মির, কোনো গুন্নাহ করা যাবে না এই নুন সাকিনকে এবং এই তানভিনকে। মিম রজের মির, রবাজব রব, তাশদীদের নিয়ম, বাজের ভি, হরকতের নিয়ম জানা যাবে না। কাফ মিম পেশকুম, মিম সাকিনের নিয়ম যেটি সামনে আসবে, মির রব্বিকুম, এভাবে স্পষ্ট বলতে হবে, মির রব্বিকুম, মির রব্বিকুম। এরপরে মিম রজের মির, ঈদগামে বেলা গুন্নার নিয়ম, নুন সাকিনের পর র এসেছে, এই যে র রয়েছে, র জব র, হরকতের নিয়ম দ্রুত পড়তে হয়। হায়াজের হে, মদের হরফের নিয়ম যেটি এক আলিফ টেনে পড়তে হয় মদের হরফ হিসাবে। আমরা মদের হরফের পরিচয় জানি, জবরের পরে খালি আলিফ থাকলে মদের হরফ, এবং জেরের পরে জজমালা ইয়া থাকলে মদের হরফ, এবং পেশের পরে যদি জজমালা ওয়াও দেখি মদের হরফ। এখানে জেরের পরে জজমালা ইয়া এসেছে, এটি মদের হরফ। কফ 2 জেরে কিন, মির রহিকিন, কিন। প্রথমত আমরা হরফের সঠিক উচ্চারণ করব, এরপর নিয়মকরণ শিখে প্রয়োগ করে সহি শুদ্ধ করে কোরআন শিখব। মির রহিকিন, মিম রজের মির, ঈদগামে বেলা গুন্নার নিয়ম, গুন্না ছাড়া পড়তে হবে। মির, র পেশ রু, সিন পেশ সু, লাম জেরেলি, মির রুসুলি, রুসুলি। এটি 3টি হরকত। হরকত কোরআন শরীফের যেখানে আসুক না কেন সেখানে দ্রুত পড়বেন, এক জবর এক জের এক পেশ, এগুলো টানা যাবে না। মির রুসুলি, নুন আলিফ জবর না, এটি মদের হরফ হিসাবে এক আলিফ টেনে পড়তে হবে। মির রুসুলিনা, মির রুসুলিনা, মির রুসুলিনা, এভাবে পড়বেন। তারপরে ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। এখানে ঈদগামে এটি হচ্ছে মিম সাকিনের একটি প্রকার যেটি সামনে পর্বে আসবে। ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাফ লাম পেশকুল, ঈদগামে বেলা গুন্নার নিয়ম যেটি গুন্না ছাড়া পড়তে হবে। কেন, কিভাবে চিনতে পারলাম? নুন সাকিনের পর লাম এসেছে, এখানে লাম রয়েছে, এটি ঈদগামে বেলা গুন্নার নিয়ম। আমরা প্রত্যেকটি দিন যদি একটি করে নিয়ম শিখতে পারি, 30টি ভিডিওতে 30টি নিয়ম হবে, আমরা 30 দিন পর সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। কাফলাম পেশকুল, লাম জবল্লাহ, হা উল্টা পেশ হু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু। মিম লাম জেরে মিল, লাম জবল্লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন, হা উল্টা হা পেশ হু, মিল্লা দুন হু। এখানে নুন সাকিনের পর লাম এসেছে, এটি ঈদগামে বেলা গুন্নার নিয়ম, গুন্না ছাড়া পড়তে হবে। দাল নুন পেশ দুন, এটি একটি নিয়ম যেটি সামনে আসবে। হা উল্টা হা পেশ হু, এটি হরকত দ্রুত পড়তে হয়। মিল্লা দুন হু, খয়া জবর খয়, র লাম পেশ রুল, এটি হচ্ছে ঈদগামে বেলা গুন্নার নিয়ম। খয় রুল, লাম জবল্লা, কাফ মিম পেশ কুম, খয়রুল্লাকুম, খয়রুল্লাকুম। এভাবে আমরা বানান করে বারবার রিডিং পড়বো, যেন কোরআন শরীফ দ্রুত পড়তে পারি এবং নিয়ম কারণ শিখে, হরফের উচ্চারণ শিখে আমরা প্রয়োগ করে সহি শুদ্ধ করে কোরআন শিখবো ইনশাআল্লাহ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সামনে 21 নম্বর পর্ব, অর্থাৎ 21শে রমজানে সামনে কোনো নিয়ম বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।